আমরাই প্রথম হলো আমাদেরকে এই মিটিংটা আজকে আমরা খুব ইমার্জেন্সি ভাবে করব। ম্যাডাম বলছি যে এরকম একটা যুদ্ধটা আজ থেকে শুরু হয়নি বা হঠাৎ করে গতকাল অনেকদিন আগে থেকে যুদ্ধটা শুরু হয়েছে, তো এরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে সেটা কি বোঝবার দায়টা কার ছিল? সেখানে কি তাদের ব্যর্থতা রয়েছে একটা সব থেকে বড়, যে তারা বুঝতেই পারলো না যে সিচুয়েশনটা এই দিকে যাচ্ছে? দেখুন, সিচুয়েশনটা যুদ্ধ যদি লাগে, যদি জাহাজ আসতে না পারে, সাপ্লাই চেইন বন্ধ হয়ে যায়, অটোমেটিক্যালি যে প্রবলেমটা হয়, যুদ্ধটা যেসব জায়গায় আসছে সেসব জায়গায় কিন্তু আমাদের সাপ্লাই চেইনটা ছিল। আমাদের গ্যাসটা আসতো কিন্তু আলমোস্ট থেকে আপনারা জানেন মেন, সেখানে কয়েকদিন আগে একটা শিপও চলে গেছে চেন্নাইয়ের বর্ডারের প্রায় শ্রীলঙ্কার কাছে। সুতরাং তারা পাঠাবার চেষ্টা করলো, এসে পৌঁছানোর দায়িত্ব, তাদের রেস্কিউ করে নিয়ে আসার দায়িত্ব কিন্তু আমাদের হাতে নেই। এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হয়, যা যা আসতে পারে ওরা আসলে ওরা সবকে নিয়ে আসে। সুতরাং আমি রাজনীতির সাথে ব্যবহার করতে চাই না, কিন্তু যে কোনো ব্যাপারে প্ল্যানিং, মনিটরিং অ্যান্ড সিস্টেম, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। কারণ আমরা যেটা করি, প্রাইস হাইক নিয়ে মিটিং করি, মার্কেটে কোনটা অ্যাভেলেবেল নয়, ইভেন অনেকে বেশি দাম কমে বলে অন্য রাজ্যে পাঠিয়ে দেয়। আমরা বর্ডারেও আগাই এবং তাদের রিকোয়েস্ট করি, কিন্তু কেউ এই সময় বেশি লোভী হয়ে যায়, তাই বাইরে পাঠিয়ে দিলে দামটা বেশি পাবে। আর বাবা, নিজের রাজ্য বাঁচলে, নিজের পরিবার বাঁচলে তখন অন্য রাজ্য পাবে। এবং কার্যক্ষেত্রে আমরা বুঝবো আমরা যদি একটু সেভ করি, ডিজেল পেট্রোল কিন্তু সমস্যা হয়নি, কারণ পেট্রোল তো ভারত কিনছে। আর সিএনজি গ্যাস সব অটোমার কিন্তু এখন পরিস্থিতি হয়নি, কারণ তারা কিন্তু ডিজেলের পেট্রোলে চলে। অয়েলের প্রবলেমটা কিন্তু এখনো হয়নি, এবং এখনো যা মজুদ আছে তাকে আশা করি একটু বেশ কিছুদিন চলে যাবে, তার মধ্যে এসেও যাবে। কিন্তু প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে সিএনজি গ্যাস। সেখানে সিএনজি গ্যাস যারা সাপ্লাই করে তাদের আমরা ডেকেছিলাম, ডেকে বলেছি আপনারা সিএনজি গ্যাসটাকে সাপ্লাই করুন, যাতে এই যে অটোওয়ালারা ভাড়া বাড়িয়ে দিয়েছে 5 টাকা করে, ন্যাচারালি ওরাই বা কি করে পাচ্ছে না, ওরা যাতে পেতে পারে তার ব্যবস্থা করবে, সেটা ওদের কাছে বলা হয়েছে। এবং এর জন্য আপনারা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে যে কোঅপারেশন চাই, আমরা কোঅপারেশন করব, যাতে শান্তিপূর্ণভাবে মানুষ সবটা পেতে পারে। ক্রাইসিসে কোভিডে যেমন আমরা কাজ করেছিলাম এমার্জেন্সি সিচুয়েশন মনে করে, এখানেও জোর জবরদস্তি না করে আমরা তাদের সাথে একটা কোঅর্ডিনেশন করে, ওরাও একটা এসওপি করবে, আমরাও করব, আমরা একটা ড্যাশবোর্ড তৈরি করবো, ওরাও রেগুলারলি ওদের যে স্টক টেকিং আছে সেটা আমাদের জানাবে, আমরাও ওনাদেরকে জানাবো মানুষের কি কম। তাছাড়াও যেটা মানুষ বুক করতে পারছে না বিকজ অফ সার্ভার প্রবলেম, আমার হচ্ছে দরকার আমরা ইঞ্জিনিয়ারকে বলে দিন না, যখন আপনাদের ডিমান্ডটা বাড়ছে বিকজ সেগুলো প্যানিক, সেগুলো ডিমান্ডটা বাড়ছে, আপনি যখন সাপ্লাই চেইনটা বন্ধ করবেন না, তখন কিন্তু প্যানিক ভাবটা অনেকটা কাটবে। আর আমাদের থেকে মানুষ অনেক বুদ্ধিমান, যে হয়তো 5টা রান্না করতো সে কিন্তু কমিয়ে দিয়ে 2টো রান্না করতো, কারণ তাকে দেখতে হবে আমি যদি আগামী দিন আমি যে গ্যাসটা পাবো সেই গ্যাসটা কাজে লাগবে। সুতরাং এই সমস্ত নিয়ে ডিটেলস আলোচনা হয়েছে, আলোচনাটা ভালো হয়েছে। এখন এর পজিটিভ দিকগুলো নিয়ে আমি আপনাদের বললাম, বাদবাকি কালকে আমি ডিএমএসপি এবং সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে 4:30টার সময়
4:30 ভার্চুয়াল করবো। সেখানে আমি বলেছি ডিস্ট্রিক্ট ওয়াইজও একজন করে নোডাল অফিসার ওরা ঠিক করবে গ্যাস এজেন্সি, যাতে তাদের প্রতিদিন কত অর্ডার আসছে, কত সত্যি প্রয়োজন, কত লোক নিয়ে রেখে দিয়েছে সেটা দেখতে হবে। যদি বেশি কারোর কাছে রাখা থাকে, যদি ব্ল্যাকমেইলিং বা অডিট করার চেষ্টা করেন, সেখানে এখন আমার কি হয় জানেন, দলের কারণে সবসময় বলতে সেটা পুলিশকে আমি নজর রাখতে বলেছি। যদি সত্যি সত্যি কোনো অপরাধ হয়ে থাকে, ব্ল্যাকমেইলিং কেউ করে থাকে, তাহলে সেটা কিন্তু গভর্নমেন্ট তুলে এবং তুলে নিয়ে মানুষকে দেবে। এটা আমরা অ্যালাউ করবো না। আমরা আবেদন করছি, সব মানুষ শরীর করে না, সব মানুষ ব্ল্যাকমেইলিংও করে না। আর মানুষ যখন বিপদে পড়ে, আমি কোভিডের সময় দেখেছি সবাই কিন্তু সাহায্য করছে। সুতরাং এই সময় আমি মনে করি যে আমাদের সবাই সাহায্য করবে। তবে আমার দুশ্চিন্তা হয় কারণ যখন আমাদের আলু কম থাকে, বা আমি ধরুন একটা চিন্তা করে রেখেছি কখন আমার নতুন আলু উঠবে, তার 3 মাস আগে, তার 2 মাস আগে পর্যন্ত আমি স্টোরে রেখে, যাতে মানুষ ন্যায্য মূল্যে পায়। আমরা কাল থেকে আলু প্রকিউরমেন্ট শুরু করেছি। ধান প্রকিউরমেন্ট আমরা করি, যেটা আমরা চাষিদের থেকে কিনে আমরা রেশাই প্রায় 54 মেট্রিক টন আমরা ধান প্রক্রিয়া করি। তারপরে সেটাকে চাল করি, আমরা কিন্তু রেশাই দিই। কাজে সেইভাবে ওদেরও আমরা বলেছি যে দরকার হলে আপনারা কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে রেস্টুরেন্ট বা অন্যান্য ছোট ছোট দোকানদার বা অন্যান্য জায়গা, এসেন্সিয়াল এরিয়া ছাড়া যদি মনে করেন রেশনিং পদ্ধতি চালু করুন, যাতে যার আগে 4টে লাগতো না, দুদিন, যার 2টো লাগতো তাকে একটা দিন, কিন্তু 25 দিন এটা বেড়ে দেবেন না। কারণ কারো বাড়িতে পরিবারের সংখ্যা, সদস্য সংখ্যা বেশি রাখতে পারে, কারো বাড়িতে পরিবারের সংখ্যা কম থাকতে পারে, কারো একটা রাখতে পারে, কারো 2টো রাখতে পারে। আপনাদের এটা দেখে নিতে হবে যে আমি শুনছিলাম যে অনেকে ফোন করছে কিন্তু আপনারা কানেকশন কেটে দিচ্ছেন। তখন ওনারা বললেন যে আমাদের সার্ভারটা খারাপ হয়ে গেছে। তা আমরা বললাম সার্ভারটা তাহলে আপনারা রেস্টোর করুন ইমিডিয়েট। ওনারা আমাদের কাছে একটা রিকোয়েস্ট করলেন যে আপনারা প্লিজ একটা মেসেজ দিন মানুষকে যে প্যানিকই না হয়। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি। আমিও